আচ্ছা দেখো, আমি তোমাদেরকে কান্তারার একটা কুইক রিভিউ আমি এখানে দিয়ে দেবো। পরে গিয়ে বড় করে মাথা রাখতে হবে, কিছুই না, ভিড়ের চক্কর দিয়ে যাচ্ছে। আর যা দেখে বেরোলাম, আর বাড়ি ফিরতে আমার রাত হবে। আমি এখন ঠাকুর দেখতে যাচ্ছি, তাই আমি তোমাদেরকে আগে আগে জিনিসপত্র বলে দিতে চাই। এই সিনেমাটা তোমাদেরকে হলে গিয়ে দেখতে হবে, ঠিক আছে? কারণ সিনেমাতে এত বড় বড় সেট রয়েছে, লার্জার দ্যান লাইফ ব্যাপার স্যাপার রয়েছে, এবং অ্যাকশান রয়েছে, এবং স্পেকটাকেল প্রোডাকশান ডিজাইন এত ভালো। এবং ওরা যে 150 কোটির বাজেট যে নিয়েছে না, 150 কোটির বাজেটটাকে তুমি পুরো ফিল করতে পারবে ওকে। এবং লুক ওয়াইজ একটা সিনেমা কীরকম দেখতে, সেটারও তো একটা আছে তো ব্যাপার। সেই ভিজুয়াল স্পেকটাকেল, এবং সিনেমাটার প্রথম হাফে কিছু সিকোয়েন্স রয়েছে, যেই সিকোয়েন্সগুলো তোমাদের বড় পর্দায় কিন্তু দেখতে হবে। গল্প ওয়াইজ আমি যদি বলি, তাহলে প্রথম হাফে গল্প যাওয়া বা ঠিকঠাক ছিল, পরের হাফে গিয়ে গল্পটা না লম্বা হয়ে যায়, ঠিক আছে? এবং দেখো, স্কেচ করলে পরেই গল্প ভালো হয় না, ঠিক আছে? তুমি যদি একটা গল্পকে কোথায় গিয়ে শেষ করতে হয় এটা তুমি না যদি জানো, তাহলে স্ট্রেচ হতে 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 গল্পটা তারপরে কি ছড়িয়ে যায়, যেটা কান্তারাটির ক্ষেত্রে হয়েছে। এবং গল্পটা কিন্তু এরকম না যে খুব কমপ্লেক্স, খুব সাধারণ একটা গল্প। একখানাই টুইস্ট আছে, সেটা আমি তোমাদের কিছু বলছি না এখন। কিন্তু সিনেমাটা দেখতে ভীষণ সুন্দর একটা সিনেমা, এবং এটা বড় পর্দায় না দেখা মানে মিস, ঠিক আছে? তো সেই রেসপেক্টে আমি বলবো যে তোমরা একবার অন্তত সিনেমাটা গিয়ে দেখে আসবে। এবং এই সিনেমাটা দেখলে পরে মানে আরও একটা জিনিস বুঝতে পারবে যে প্রোডাকশান ডিজাইনের দিক থেকে বা প্রোডাকশান কোয়ালিটির দিক থেকে সাউথের সিনেমা এমন জায়গায় চলে গেছে যে আমরা কোনোদিন ছুটেই পারবো না, ঠিক আছে? ইম্পসিবল। তো এই হচ্ছে যে ব্যাপার। আর পারফরমেন্সের কথা যদি বলি, ওই রুক্মিণী পার্সেন্ট মেয়েটাকে নিয়ে আজকাল খুব মাতামাতি হয়। আমি জানি না ওর অভিনয় আমার এমন কিচ্ছু লাগে, ঠিক আছে? হ্যাঁ, ওকে দেখতে খুব মিষ্টি, ওর মধ্যে খুব পবিত্র ইনোসেন্ট একটা ব্যাপার আছে, দেখতে খুবই মিষ্টি। আমি ঋষভ শেট্টির কথা যদি বলি, তাহলে ঋষভ শেট্টি দুর্ধর্ষ, কান্তারা ওয়ানেও যেরকম ছিল সেরকম। গুলশান দেবাইয়া ভালো অভিনয় করে, কিন্তু গুলশান দেবাইয়ার ক্যারেক্টারটাকে ভিলেন করা হয়েছে এবং খুব একটা ভালো করে লেখা হয়নি। গুলশান দেবাইয়ার পারফরমেন্স ওকে। আর পার্শ্ব চরিত্র যারা আছে তাদের মধ্যে তারুর পারফরমেন্স খুব লাউড, তারুর পারফরমেন্স আবার ঠিকঠাক। এবার এই সিনেমাটা সবথেকে বড় স্ট্রং জায়গা হচ্ছে কি ভাই, সিনেমাটার ভিজুয়াল ভাই। প্রচুর লোকের আছে যাদের একদম মানে মাইন্ড বেন্ডিং লাগে, ঠিক আছে? বিশেষ করে প্রথম দিকে একটা সিকোয়েন্স আছে, মানে অসাধারণ অসাধারণ, ঠিক আছে? পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মার্কেটটা ভাই বলছি তখন। তবে আমি তোমাদেরকে একটা কথা বলি, ঠিক আছে? আমি তো অনেক ডিসি, মার্ভেল, হলিউড অনেক কিছু তো দেখলাম। দেখো, ইন্ডিয়ান সিনেমা গল্প নিয়ে একটুখানি প্রবলেম আছে সব জায়গাতেই। জোর করে কমেডি ঢোকায়, জোর করে বোকা বোকা রোম্যান্সের ইয়ে করে। কিন্তু দেখো, হলে বসে দেখার জন্য একটা এনগেজমেন্ট, একটা ফ্যাক্টর দরকার হয়তো, যেটা আমি পয়সা দিয়ে কিছু দিচ্ছি, সেটা ইন্ডিয়ান সিনেমা প্রোভাইড করতে পারে, সেটা আজকাল হলিউড সিনেমা প্রোভাইড করতে পারে না। হলিউডের সিনেমা তুমি বাড়িতে বসে চুম্বক দিয়ে ডাউনলোড করে দেখছো, ঠিক আছে? কিন্তু হলে বসে থিয়েটার এক্সপিরিয়েন্সটা ডিজার্ভ তারা করে না, কারণ তারা না ওই স্কেলটা, ওই ম্যাজিকটা, মুভির যে একটা বিস্ময়কর ব্যাপার থাকবে না, যেটা দেখে তুমি ভাববে যে ভাই এটা কী করে করলো, ওই ফ্যাক্টরটা আজকাল অনেক সিনেমা থেকে মিস। কান্তারা 2 কিন্তু আমার প্রথম হাফ কিন্তু মোটামুটি ভালোই লাগছিল, স্টোরির প্রোগ্রেশন ছিল না। এবং হ্যাঁ, আমি বলছি তোমাদেরকে, এটার গল্প কান্তারা 1-এর থেকে যে বিশাল সেরকম নয়। কান্তারা 1-এর গল্প যথেষ্ট বেশি। কান্তারা 2-এর গল্প ওরার চেষ্টা করেছে কিছু করার, কিন্তু করে উঠতে পারে। ওরা লম্বা করে ফেলেছে, স্পেচ করে ফেলেছে, অনেক জিনিসপত্র ওভার এক্সপ্লেন করে ফেলেছে। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমার গায়ে কাটা দিতে বাধ্য,
তবে হ্যাঁ, তোমরা কেউ যদি ভাববে যে কান্তারা ওয়ানের ক্লাইম্যাক্সের মতো কিছু আছে কি, যেখানে একটা সিকোয়েন্স আছে কান্তারা ওয়ানের ক্লাইম্যাক্সের মতো, কিন্তু সেটা এই সিনেমার ক্লাইম্যাক্সের আগে একটা জায়গা। ওকে, এবং এই সিনেমাটাতে না ওই পুষ্পা ওয়ান মার্ক একটা প্রবলেম আছে, যেটাকে তোমার সিনেমার ক্লাইম্যাক্স মনে হচ্ছে সেটা ক্লাইম্যাক্স না, তারপরেও গল্প আরও খানিকটা এগোয় এবং মেন তারটা কেটে দেয় ওই জায়গাতে। সমস্ত কিছু মিলে আমি বলবো হলে গিয়ে দেখে আসো, ঠিক আছে, মিস করো না এই সিনেমাটা। দেন তোমাদের যেরকম অপিনিয়ন কমেন্ট করতে আছে অবশ্যই জানাবো। চলো ভাই, আমার জন্য